সুধী বৈষ্ণব ভক্তগণ সকলের চরণে আমি প্রণতি নিবেদন করে গিয়ে সকল ভক্তগণের চরণে আমি চক্রধর ঘোষ প্রণতি নিবেদন করে আমি প্রথমে রঘুনাথ দাস বাবাজির দণ্ড মহোৎসব পানিহাটিতে সেই রঘুনাথ দাস বাবাজির যে পানিহাটিতে দণ্ড মহোৎসব করেছিলেন সেই মহোৎসবের কিছু কথা আমি এখন পাঠ করব। আপনারা আমাকে একটু কৃপা করবেন, তাই সকলের চরণে বন্দনা করে বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্য এ বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদ এবং গৌর পার্শ্বদ গ্রন্থ, ভক্তি রত্নগর গ্রন্থ এবং রামদাস বাবাজির চরিত মাধুরী এবং রাধা রামন চরণ দাস বাবাজির জীবনীর উপর চরিত সুধা, এই বিভিন্ন থেকে আমি সংগ্রহ করে আমি এই রঘুনাথ দাস সম্বন্ধে উপস্থাপন করছি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌরভক্ত বৃন্দ। এই মতো গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নীলা চলেন, নানা নীলা করেন নানা রঙে গে। যিনি কৃপারূপ রজ্জু দ্বারা সুন্দর অট্টালিকা রূপ অন্ধকূপ থেকে রঘুনাথ দাসকে কৌশলে উদ্ধার করে স্বরূপ দামোদরের হাতে অর্পণ করে নিজের অন্তরঙ্গ ভক্ত করেছিলেন, আমি সেই কৃষ্ণ চৈতন্য ও মহাবুকে আশ্রয় করি। দাস রঘুনাথ পূর্বাক্ষং রসমঞ্জরি
অমুঙ্কেচিত প্রবসন্তে শ্রীমতী রতি মঞ্জুরী ভানুমতি কক্ষং কেচিত হুতং নম ভিদত গৌর গণদেশ দীপিকার 186 নম্বর শ্লোকে বলছে, এই কৃষ্ণ লীলায় যিনি রসমঞ্জুরী মতন্তরে অথবা ভানুমতি সতী পরিচারিকা দুটি, তিনি গৌরী লীলায় রঘুনাথ দাস গোস্বামী রূপে আবির্ভূত হয়েছেন। আনুমানিক আজ থেকে আনুমানিক 1416 শতাব্দের হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রামের অন্তর্গত কৃষ্ণ সপ্তগ্রাম হইতে কিছু দূরে দক্ষিণ দিকে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব তীরে কৃষ্ণপুর গ্রামে শ্রী রঘুনাথ দাস বাবাজি গোস্বামী আবির্ভূত হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রঘুনাথ দাস বাবাজির পিতৃ দেবের নাম গোবর্ধন মজুমদার এবং মাতৃ পরিচয় নাম আমরা জ্ঞাত হতে পারি নাই, তাই জ্ঞাত করাতে পারছি না। এবং গোবর্ধন মজুমদারের জ্যেষ্ঠ মাতা হিরণ্য মজুমদার অপুত্র ছিলেন এবং রঘুনাথ দাসের জ্ঞাতি এবং কাকা এবং জ্যাঠা এবং বাবা দুইজনেই সপ্তগ্রাম অঞ্চলের অধিপতি জমিদার ছিলেন। তাদের বাৎসরিক আয় ছিল 8 লক্ষ মুদ্রাম, 8 লক্ষ মুদ্রাম এবং 8 লক্ষ মুদ্রা। হরিদাস ঠাকুর যেমন বেনাপোল পাড় বাড়ি থেকে সেই লক্ষ হীরাকে কর্মমন্ত্রী লক্ষ হীরাকে কৃপা করে যখন বেনাপোল ত্যাগ করে হুগলির জেলায় গিয়েছিলেন, তখন হুগলি জেলায় বেনাপোলে যে সেখানে তিনি আমার রঘুনাথের কুল পুরোহিত রঘুনাথ দেবের পুত্রের কুল পুরোহিত বলরাম আচার্যের গৃহে বসবাস অবস্থান করতেন। এবং সেই সময় রঘুনাথ দাস গোস্বামী বাল্য অবস্থায় হরিদাস ঠাকুরের আশ্রিত ও কৃপা দর্শন প্রাপ্ত হয়েছিলেন। এবং রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরে যাই করেন দর্শন, হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য পাইবারে। সমস্ত কায়স্থ কুলোদ্ভব হিরণ্য যমুনার হিরণ্য গোবর্ধন মজুমদারের বাৎসরিক আয় ছিল 8 লক্ষ মুদ্রা। এইরূপ শোনা যায় তৎকালে 1 টাকায় 8 মণ চালা আউল পাওয়া যেত। তাহলে বর্তমানে ওই টাকা কত? প্রায় কয়েক শত গুণ বেশি হবে। আমার এই এত বিপুল সম্পদের অধিকারী ওই রঘুনাথ দাস বাবাজি বিষয়ে উদাসীন এবং বিরক্ত ও ছিলেন। শ্রীমান মহাপ্রভু সুন্দর গ্রহণ করার সময় যে সময় শান্তিপুরে আসিয়াছিলেন, সেই সময় রঘুনাথ দাস গোস্বামী শ্রীমান মহাপ্রভুর দর্শনের লাভের প্রথম সৌভাগ্য ঘটেছিল এবং মহাপ্রভুকে দর্শন করে তিনি পরম অপরিয়াম তাহার পাদপদ্মে নিপতিত হইয়া পড়িলেন। রঘুনাথ দাস গোস্বামীর পিতা গোবর্ধন মজুমদার অদ্বৈত আচার্যকে প্রভুকে শ্রদ্ধা ভক্তি সহকারে সর্বক্ষণ সেবা করতেন, তাই অদ্বৈত প্রভু রঘুনাথকে পরম স্নেহের সহিত খুব আদর করতেন এবং মহাপ্রভুর অবশেষ প্রসাদ দিতেন। আমার গৌর সুন্দর শ্রী মহাপ্রভু শান্তিপুর হইতে নীলাচলে যাত্রা করিলে রঘুনাথ দাস গোস্বামী
আমি শান্তিপুরে যাত্রা করে রঘুনাথ দাস গোস্বামী গিয়ে আসিয়াম। মহাপ্রভুর হৃদয়ে উন্মত্ত করিলেন এবং রঘুনাথ দাস গোস্বামীর প্রেম উন্মত্ত অবস্থা দেখিয়া তার পিতা 11 জন 5 জন প্রহরী 4 জন পাইক 4 জন সেবক এবং 2 জন ব্রাহ্মণের সাহায্যে রঘুনাথকে কড়া পাহারার মধ্যে রাখতেন এবং তবু রঘুনাথ বারবার আমার গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে যাত্রা করতেন এবং তার পিতা তাকে বারবার ধরে বাড়িতে এনে ফিরিয়ে আনতেন এবং রঘুনাথ শ্রীমান মহাপ্রভুর দর্শনে বঞ্চিত রঘুনাথ দাস বাবাজি সর্বদাই বিমর্ষ চিত্তে হইয়া থাকিতেন এবং থাকিতেন ওই প্রকার অবস্থা দেখে তার পিতা মাতাম চিত্তে শান্তি ছিল না। শ্রীমান মহাপ্রভু যখন বৃন্দাবনে যাত্রাকালে কানাইয়ের নাট্যশালায় হইতে আবার প্রবর্তন করে পুনঃ শান্তিপুরে অদ্বৈতের গৃহে আসিয়াছিলেন, সেই সংবাদ পাইয়া রঘুনাথ গোস্বামী দারুণ উন্মত্ত হইয়া বলেন এবং পিতা মাতাকে কাছে করজোড়ে প্রার্থনা করে যে আমি গৌরসুন্দর এবং নিত্যানন্দ মহাপ্রভুর সাক্ষাতের জন্য আমাকে শান্তিপুরে যার আদেশ দাও এবং পিতা মাতা তাকে বহু প্রকার সামগ্রী দ্রব্য দিয়ে এবং পরিদের সাথে আমার সেখানে সেই শান্তিপুরে পাঠিয়েছিলেন এবং শান্তিপুরে পাঠিয়েছিলেন মহাপ্রভু দর্শন লাভ করিয়া এবং গৌস আমার রঘুনাথ দাস বাবাজি শান্তিপুরে আমার যে সেই গৌর সুন্দরের সাক্ষাৎ পেয়ে প্রাণ ফিরে পেলেন। কিংবা গুণ যশ সুগৃহ অন্ধকুমার উদ্ধৃত বঙ্গ রঘুনাথ দাস নস্য স্বরূপে বিদধে অন্তরঙ্গ শ্রী চৈতন্য অমুপবদ্ধদেব শ্রী চৈতন্য এর শরণ গ্রহণ করি, যিনি কৃপা করিয়া ধনির গৃহের অন্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ গোস্বামীর কাছে সমাপন করেছিলেন। আপন অন্তরঙ্গ ভক্তরূপে মহাপ্রভুর নিকট নিজের দুঃখের কথা নিবেদন করলেন এবং কি ভয়ে সংসার বন্ধন হইতে মুক্তি হইবে তাহার জন্য প্রার্থনা জানালে সর্বজ্ঞ গৌরসুন্দর রঘুনাথ গোস্বামীকে আমার হৃদয়গত ভাব বুঝতে পেরে তাকে প্রবোধ সান্ত্বনা দিয়ে এবং শিক্ষা দিয়ে বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধুকুল, মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়াম, যথাযোগ্য বিষয়ে ভৌঞ্জ অনাসক্ত হইয়াম, অন্তরে নিষ্ঠা করা বাহ্য লোক ব্যবহার, অচিরা কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। গৌরাঙ্গ মহাপ্রভু রঘুনাথ দাসকে বলল, দেখো তুমি বাড়িতে ফিরে যাও এবং তুমি মনে মনে অন্তরে তোমার এই ভাবে হৃদয়টাকে চেপে রাখো এবং বাইরে গিয়ে সমস্ত বাইরের যে কাজগুলো সেই কাজগুলো তুমি দেখাও। এবং এই করে উনি সেখানে ফিরে আসলেন এবং ফিরে আসার পরে কি করলেন, এখানে ফিরে আসার পরে গৌর সুন্দরের কৃপা মাথায় রেখে আমার ফিরে আসলেন। বাড়ি এসেতে সমস্ত পিতৃ কাজে জমিদারের কাছে দারুণভাবে মনোনিবেশ করলেন এবং মনে মনে অন্তরে সেই বৈরাগ্য স্থাপন করলেন, যে বৈরাগ্য শুদ্ধ ভক্তি হইতে তৎস জাতরূপে উৎপন্ন না হইয়া কৃষ্ণতর বস্তুর প্রতি কামনা বা বাসনার ব্যাঘাত হইতে যাহা শুদ্ধ ভক্তির অনুকূল রূপে যাবজ্জীবন স্থায়ী না থাকিয়া ক্ষণিক বা ফলগু তাহাই শ্মশান বা বৈরাগ্য মর্কট বৈরাগ্য কৃষ্ণ সেবা কল্পে নিতান্ত
অপরিহার্য বিষয়ে ভোগ স্বীকার মাত্র করিয়াই তদ বিষয়ে অভিনিবেশ পরিত্যাগপূর্বক বাস করিলে মানব কর্ম ফল অধীন হয় না। যাবৎ স্বনির্বহং কুর্যাৎ তাবৎ অর্থবিদ আধিকং ন্যূনতম চব্বতে পরমার্থ তত ভক্তির রস সিন্ধু পূর্ব বিভাগের নারদের বচন ভক্তির রস সিন্ধুতে ফলগু বৈরাগ্য যুক্ত বৈরাগ্য কাকে বলে তা সুস্পষ্ট রূপে নির্দেশিত হয়েছে। প্রভাঞ্চি কতয়ং বুদ্ধাহরি সম্বন্ধী বস্তুনং মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্য ফলগু যথা, অর্থাৎ হরিসেবায় যা অনুকূল বিষয় ত্যাগ তাহা বল অনাসক্ত বিষয় যথার্থম উপযুঞ্জতম নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য উচ্চতে আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সকলই মাধব। শ্রীমান মহাপ্রভুর উপদেশ ক্রমে রঘুনাথ দাস গোস্বামী গৃহে ফিরিয়ে বাহ্য বৈরাগ্য বাতুল পরিত্যাগ করিয়া অনাসক্ত বিষয় কার্য সময়ে নিযুক্ত হইলেন। রঘুনাথের পীর গোস্বামীর বৈরাগ্য চিহ্ন সম ও শিথিলে দেখিয়া সংসার প্রবণ পিতা মাতা প্রহরী রাখার প্রয়োজনীয়তা বোধ করলেন না। রাজা এবং জমিদারের মধ্যে একজন মধ্য ব্যক্তি ছিলেন, যিনি প্রজাগণের নিকট হইতে খাজনা আদায় করিয়া এক চতুর্থাংশ রাখিয়া বাকি অংশ রাজ দরবারে দান করেন। তাদেরকে চৌধুরী বলে, বর্তমান যাদের নায়েব বলা হয়। আমার রঘুনাথ দাস গোস্বামীর পিতা কি করলেন, আপনার 20 লক্ষ জমিদারত্ব দ্বারা সেই রাজকর আদায় তাদের উপর দায়িত্ব। সপ্তগ্রামের 7টি গ্রাম, সেই 7টি গ্রামের অধিপতি হলেন সেই আমার রঘুনাথ দাসের বাবা গোবর্ধন মজুমদার এবং পিতা হিরণ্য মজুমদার। কিন্তু 20 লক্ষ আয় করে আমার পুরানো লক্ষ্য দেবার পরিবর্তে 12 লক্ষ টাকা মাত্র জমিদারকে দেন। এর মধ্যে ভায়াম চৌধুরী এই নায়েবদের উপর আরেকজন উপর যে তদারকি করে সেই সুপারিনটেন্ডেন্ট, সে কি করলো, সে দেখলো কি যে আয় করছে 20 লক্ষ টাকা অথচ দিচ্ছে 12 লক্ষ টাকা। এবং রাজাদের দরবারে রঘুনাথের পিতা এবং জ্যাঠার বিরুদ্ধে নালিশ করলো। এবং নালিশ যখন করলো তখন সেই মুল্লুক অধিপতি সেই মুসলমান তাদের লাভের অংশ হইতে বঞ্চিত হয়ে এই কার্যটি করলেন। এবং কি করবেন, এবং রঘুনাথের পিতা এবং তাদের লাভ অংশ না পাওয়ার কারণে আমার কি করলেন, অভিযোগ মজুমদার এর বিরুদ্ধে অভিযোগ যখন আনয়ন করলেন, তখন রাজবন্দী সৈন্যরা এসে তাকে বন্দি করবে। এই প্রক্রিয়া চলতে সেই ভয়ে রঘুনাথের পিতা রঘুনন্দন আমার গোবর্ধন দাস এবং হিরণ্য মজুমদার পালায়ন করলেন। কি করলেন, এদিকে উজির এসে গেছেন। উজির এসে ছোট বালক রঘুনাথ দাসকে বেঁধে নিয়ে গেলেন। কিন্তু বেঁধে নিয়ে যে কি করা হয়, উজির সেই আমার রঘুনাথ দাসকে প্রহার করবে, তর্জন গর্জন করে। এবং তর্জন গর্জন করেও কিন্তু রঘুনাথকে কোনো কিছু করতে পারে না। কেন করতে পারে না, কায়স্থ কুলোদ্ভব উচ্চবর্ণের, এমন তাকে আঘাত করা যাবে না। এবং তার কাছ থেকে ভয়ভীতি দিয়ে পিতা জ্যাঠার কাছ থেকে আমার লভ্যাংশ পাওয়ার জন্য খুব চাপ প্রয়োগ করতে লাগলেন। তাই একদিন রঘুনাথ দাস বাবাজিকে আমার সেই চৌধুরী কি করলেন, চৌধুরীকে মারতে যখন উদ্যত হলেন, তখন এখন দেখলেন এই রাজবন্দী হতে দেয়। এই রাজবন্দী থেকে মুক্তি হওয়ার উপায় চিন্তা করলেন রঘুনাথ দাস বাবাজি। কেমন করে এই রাজবন্দী থেকে মুক্ত হওয়া যায়, তাই চিন্তা করে রাজাকে সেই উজিরকে বলল, দেখো তুমি এবং আমার বাপ জ্যাঠা তোমরা সব ভাই, আপন ভাই, তোমরা ভাইয়ে ভাইয়ে কখনো ঝগড়া করো, কখনো বা আবার ভালোবাসো। আমি হলগন তোমার পাল্য, তুমি আমার পালক। তাই পাল্য হয়ে পালককে তাড়না ভৎসনা করা
আজও যুক্তিযুক্ত নয়, এবং তুমি তোমার কাছ থেকে, এবং তোমার আমি পুত্র, তুমি পুত্র, তাই তুমি, আমি পুত্র তুমি পিতা, পিতায় পুত্রকে কেমন করে তুমি এমন করে ভৎসনা করছো। তখন মনুষ্য সেই মুল্লুক অধিপতি চৌধুরী আমার কি করলেন, তখনই কেঁদে বললেন এবং রঘুনাথকে পুত্রবৎ এবং রাজবন্দি থেকে মুক্ত করে বলল কি, তোমার বাপ জ্যাঠাকে আমার সাথে মিলিয়ে দাও। তখন রঘুনাথ বাবাজি বলল যে আমি আমার বাপ জ্যাঠাকে তোমাদের সাথে মিলিয়ে দিচ্ছি, এবং অচিরেই তোমাদের লভ্যাংশ আমি তোমাদের পাইয়ে দেব। তখন রঘুনাথ এমন করে বাপ জ্যাঠাকে পাইয়ে দিলেন, এমনও পাইয়ে যে যখন দেওয়া হলো, তখন রঘুনাথ দাস বাবাজি পিতা কি করলেন, এবং রঘুনাথের বাপ এবং জ্যাঠা রঘুনাথকে পরম সুন্দরী এক কন্যার সাথে বিবাহ বন্ধনে দিলেন, এবং সংসারে আনয়ন করে 1 বছর অতিক্রান্ত হওয়ার পর রঘুনাথ দাস প্রভু মহাপ্রভুর দর্শনের জন্য পুনঃ ব্যাকুল হইয়া গৃহ হইতে পুনঃ পালাইয়া যাইতে লাগিলেন, এবং গোবর্ধন তার পিতা সেই গোবর্ধন মজুমদার বার তাকে ধরে বেঁধে আনতে লাগলেন। একদিন রঘুনাথের মাতাজি রঘুনাথের পিতাকে বলছে কি, দেখো তুমি এই রঘুনাথকে তুমি দড়ি দিয়ে বিধে রাখো, নাইলেও পলায়ন করে কবে হারিয়ে যাবে এবং তার কোনো খোঁজ হবে না। তখন আমার সেই গভর্নর মজুমদার তৎ উত্তরে নির্বেদযুক্ত হইয়া আমরা বললেন, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সর সম, এসব বাঁধিতে নারিলে যার মন, দড়ির বাঁধনে তার রাখিবে কে মতে, জন্মবতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাদে, চৈতন্যের চন্দ্রের কৃপা হইয়াছে ইয়ারে, চৈতন্য প্রভুর বাতুল কে বা দিতে, কে বা রাখিতে পারে। রঘুনাথ দাস কি করিয়া সংসার হইতে মুক্ত হইবে, পালন করবেন, এমন করে চিন্তা করতে লাগলেন। কিন্তু ফিরিয়ে আমার প্রহরী গৃহের মধ্যে প্রবেশ করে ঘুমায় না। কি করে দুর্গা মন্দিরে রঘুনাথ আমার শয়ন করে, এবং প্রহরীরা তাকে কড়া পাহরা দিয়ে আমার রাখে, এবং পহারা দিয়ে রাখে। তাই এদিকে আমার কি করলেন রঘুনাথ দাস বাবাজি, এমন করে যখন একদিন শুনতে পাইলেন যে নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটিতে, সৈয়দপুর পানিহাটি, এই যে বরাহনগর পানিহাটি, এই পানিহাটিতে এই সংবাদ শুনে আমার রঘুনাথ দাস বাবাজি কি করলেন, এবং চলে আসলেন সেই পিন্ডার সেই বট গাছ, একটি এই যে বট গাছটি আপনারা দেখছেন, এই যে বেরি দিয়া এই বট গাছটির তলায় আমার নিত্যানন্দ মহাপ্রভু বসে আছেন, এবং দূর থেকে রঘুনাথ যাচ্ছে এবং দণ্ডবত প্রণাম করছে। এবং রঘুনাথ যখন প্রণাম করছে, তখন আমার নিত্যানন্দ মহাপ্রভু আমার এই যে গৌর সুন্দর, এই আজ থেকে 508-10 বছর পূর্বে আমার গৌর সুন্দর পানিহাটিতে নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে এই লীলা করেছিলেন। এবং সেই যখনই আমার সেখানে ছিলেন, কারা কিরা ছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে সাথে কারা ছিলেন, গৌর সুন্দরের সাথে নিজজন রামদাস ঠাকুর, সুন্দরানন্দ দাস, গদাধর মুরারি, কমলাকর, সভা সদাশী, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ গৌরদাস পণ্ডিত, হর কৃষ্ণ দাস, উদ্ধনন্দত্ন, চৌতারা পিন্ডার উপর বসিল অন্যান্য ভক্তগণ লয়ে। এবং আমার গৌর নিত্যানন্দ মহাপ্রভু আমার রঘুনাথ প্রণাম করছে দেখে বলল, নিকটে আইসো চূড়া, ভাগ দূরে দূরে লাখ পাইছি আজ দণ্ডিম তোমারে, দধিচিরা ভক্ষণ করাও মরগণে। শুনিয়া রঘুনাথের আনন্দ হইল মনে। রঘুনাথ এই যখন আদেশ করলেন, তখন এই রঘুনাথকে এই আদেশের জন্য
আমার রঘুনাথ দাস বাবাজি কি করলেন, অনেক প্রকার মালমাত্রা, আমার দধি, চিনা এবং ঘন অবর্ত, দুধ, চাপা, কলা, সন্দেশ এবং প্রভৃতি নিয়ে আমার সেই এখানে যে উৎসব করেছিল সেই উৎসব পানিহাটি মহোৎসব, এবং এই উৎসবে অনেক গোয়ালারা দধি, মিষ্টি, ঘোল নিয়ে আসছিলেন, এবং রঘুনাথ দাস বাবাজি জমিদার এবং তাদের সমস্ত মূল্য, সমস্ত দ্রব্যগুলো মূল্য দিয়ে কিনে আমার তাদেরই পরিষেবায় তাদেরই সেবা করাইয়েছিলেন। এবং এমন করে আমার রঘুনাথ দাস বাবাজি এমন করে সেবা করলেন। এইখানে আমি একটু আমার আজ থেকে আমার এখান থেকে দেখেন 1404 সালে আমার রাধারমণ দাস বাবাজি যেই নড়াইলের যেই মহিষখোলার সমাজ বাড়িতে রঘুনাথ দাস সমাজ বাড়ির যে রাধারমণ চরণ দাস বাবাজি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার পরে 400 বছর পূর্বে আমার ওইরূপ লীলা করেছিলেন, এবং তখন সেই লীলায় অনেক ভক্তগণ সমাগত হয়েছিলেন, এবং সমস্ত ভক্তগণেরা প্রসাদ পেতে আমরা রাস্তার পানিহাটির 2 রাস্তার পাশে এবং যেখানে সেখানে ঘাটে এবং নৌকার পরে বসে এবং কেউ মাজা জলে দাঁড়িয়ে প্রসাদ করেছিলেন। এবং তৎকালীন সমস্ত লোকেরা বলেছিল, এবং যে গৌরী নিতাই আমার শুভ আগমন ঘটেছে, এরপরে লীলা করেছেন তার শিষ্য রামদাস বাবাজি মহারাজ, যেখানে যে রাঘব পণ্ডিত পানিহাটির যে গঙ্গার তটে যে বটমূল, সেই বটমূল থেকে একটু এগিয়ে যে রাঘব পণ্ডিতের ভবন। যখন রাঘব পণ্ডিতের বাড়িতে আসলেন, তখন বাড়ির ভিতর থেকে একটি শিশুর কণ্ঠ, শিশুটি বাহিরে আসিল। 5 বছর বয়সের, সুকোমল গঠন, সুচল গৌরবর্ণ, কপালে চন্দনের ফোঁটা রইয়াছে, 2টি চোখে কাজল সম্ভব। খেলিতে খেলিতে বাহির হইতেছিলেন। শিলা বাবাজি রামদাস বাবাজিকে দেখিয়াই বাড়ির দিকে এবং শিলা বাবাজি মহারাজের দিকে চাইতে চাইতে ডাকিল, কে এসেছে, পালিয়ে যাচ্ছে। শিশুটির কণ্ঠস্বর পালিয়ে যাওয়ার ভাষায় আকৃষ্ট হইয়া শিলা বাবাজি মহারাজ দাঁড়িয়ে পড়লেন, এবং সেখানে অনেক আমার লীলা করলেন। এখানে সেখানে ওই বালকটি বলল যে, তুমি তো ভালো গান করতে পারো। আমার রামদাস বাবাজি বলল যে, তুমি আগে গান শোনাও, তারপর আমি গান শোনাবো। বলছে যে, আমি ভালো গান গাইতে পারি না, আমার দিদি আমার চাইতে ভালো গান গাইতে পারেন। তখন রামদাস বাবাজি আমার বলল যে, তুমি একটি মাত্র গান আমাকে শোনাও। তাই সেই বালকটি বলছে, আমি তো শিশুটি পাকা উস্তাদের মতো মাত্র 4টি চরণের একখানি গান গাইলেন। এই মাধবের কুঞ্জ তলে আমার গৌর আসে রে, তার চরণ ধুলায় রাঙিয়ে দেয় রে, সবাই ভালোবাসে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন আমার চীনা নদীর ভোগ হয়ে গেলে খেয়ে আমার সমস্ত লোকরাম সেখান থেকে গৌর সুন্দর নিত্যানন্দ মহাপ্রভু সমস্ত পার্শ্বদকে বর্গকে আমার রঘুনাথ দাস বাবাজি দক্ষিণা এবং বস্ত্র আদি দিয়ে বিদায় করলেন। নিত্যানন্দ মহাপ্রভু রঘুনাথ দাসের মস্তকে পাদ স্পর্শ করে বলল, তুমি যে করাইলে এই পুলিন ভোজন, তোমা কৃপা করি গৌর কইল আগমন, কৃপা করি কইলে চিরা দুগ্ধ ভোজন, নিত্য দেখি রাত্রে কইল প্রসাদ ভক্ষণ, তোমাতে উদ্ধারিতে গৌর আইল আপনে, ছুটিল তোমার যত্ন ও যত বিঘ্ন আদি, বন্ধনে স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণ, অন্তরঙ্গ ভক্ত বলি রাখিবে চরণ নিশ্চিন্তে, হইয়া যাও আপন ভবনে, অচিরেই নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণে।
এমন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন এখান থেকে চলে গেলেন এবং আমার রঘুনাথ দাস বাবাজি বাড়িতে বসে আছেন এবং প্রতিবার রথযাত্রায় নীলাচলে সমস্ত গৌর দেশবাসী এখান থেকে রওনা করেন, কিন্তু রঘুনাথ দাস বাবাজি তার প্রহরীর কারণে পাহারার কারণে যেতে পারেন না। কিন্তু আমার গৌর সুন্দরের কৃপা, গৌর সুন্দরের ডাকে অবশ্যই তো রঘুনাথ দাস বাবাজি গৌর পার্শ্বদ বর্গের সাথে মিশবেনি। তাই একদিন কি করলেন দেখেন, আমার এক কুলপুরোহিত আপনার শেষ রাত্রি যদুনন্দন আচার্য লগেন কুলগুরু, সেই কুলগুরু এসে রঘুনাথের দাসের কাছে নালিশ জানাচ্ছে। কি নালিশ জানাচ্ছে? যে আমার যে মন্দিরের সেবক ছিল সেই সেবক পালিয়ে গিয়েছে, আমি কোনো সেবক পাচ্ছি না, তাই তুমি আমার এই সেবকটিকে বুঝিয়ে সুঝিয়ে আমার ওখানে আনার ব্যবস্থা তুমি করে দাও। এবং রঘুনাথ দাস বাবাজি দেখলো সমস্ত প্রহরীরা নিদ্রা আবির্ভূত হয়ে রয়েছে, এই পালাবার সুযোগ। তখন যদুনন্দন আচার্যের সাথে বলল, প্রভু চলুন আমার সাথে আপনার সেবককে আমি বুঝি আপনার সেবার কাজে নিযুক্ত করব। কিন্তু কিছুদিনে যেই আমার রঘুনাথ দাস বাবাজি বলল যে প্রভু আপনি গৃহে ফিরে যান, আমি আপনার সেবককে বুঝিয়ে আমি আপনার পার্শ্বদের সেবায় নিযুক্ত করে দেব। এমন করে একটি ছল করে পালানোর সুযোগ গ্রহণ করলেন। এবং রঘুনাথ দাস বাবাজি কি করলেন জানেন? যে পথে সোজা পথ, যেটাকে লোক চলাচলের পথ বলা হয়, সেই পথে উনি চলছেন না। কেন চলছে না? তার পিতা তাকে পাইক দিয়ে প্রহরী দিয়ে আবার ধরে নিয়ে গৃহবন্ধনে আবদ্ধ করবে। তাই অনেক পথ ঘুরে ঘুরে আমার বৃন্দাবনের পথেই সেই পুরীতে যাওয়ার জন্য নদীর কুল দিয়ে বাগানের প্রচুর পরিমাণে জঙ্গলের ভিতর দিয়ে চলতেছেন। এবং পথে কোনো কিছু একদিনে 30 মাইল পথ অতিক্রম করছে, কিন্তু কোথাও কোনো প্রসাদ গ্রহণের ব্যবস্থা করছেন না। কিন্তু একদিন কি করলেন? একদিন উপবাস, একদিন পথে বিশ্রাম করছে। তখন ভগবান মাধব কেমন দয়ালু দেখেন, আমার ব্রাহ্মণ বেশে এক দণ্ড দুগ্ধ নিয়ে এসে বলছে, দেখো এই দুগ্ধ তুমি পান করো এবং তোমার পায়ে যে ব্রণ ফোকসা হয়ে গেছে তুমি অচিরাত সেই বৃন্দাবনে যেতে পারবে। তখন সেই ব্রাহ্মণের সেই দুগ্ধভাণ্ড পান করে গোবাতানের মধ্যে আপনার সেই শুয়ে থাকলেন। এবং পর এদিকে রঘুনাথের পিতা প্রভাতে উঠেই জানতে পারলেন যে রঘুনাথ পালায়ন করেছে, এবং সেই সাথে সাথে আমার অনেক লোকজনকে দিয়ে পুরীতে লোক পাঠালেন ধরিয়ে আনার জন্য এবং শিবানন্দ সেনের কাছে। কিন্তু পুরীতে যে তারা কোথাও সেই রঘুনন্দনকে আমার সেই রঘুনাথ দাসকে দেখতে পেলেন না। ফিরে আসলেন পথে মাত্র আমার আহার অনিদ্রায় 12 দিন চলতে উৎকলের সীমানায় পুরুষোত্তম ধামে আমার রঘুনাথ দাস বাবাজি পৌঁছলেন। এবং রঘুনাথ দাস বাবাজি যখন পুরীতে আসিয়া পৌঁছেছেন দূর হইতে এবং প্রণাম করছে, তখন মুকুন্দ দত্ত রঘুনাথ দাস প্রণাম করছে বলিয়া মহাপ্রভুকে জানাইলেন। মহাপ্রভু রঘুনাথ দাসকে নিকটে আসিতে বলিলেন। রঘুনাথ দাস মহাপ্রভুর পাদপদ্মে নিপাতিত হলেন। মহাপ্রভু কৃপা আর্দ্র চিত্রে তাহাকে আলিঙ্গন করিয়া কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সভা হইতে তোমার কারিল বিষয় বিস্তার অর্থ হতে রঘুনাথ তদুত্তরে মনে মনে বলল, কৃষ্ণ নাই জানি, তব কৃপা কারিল আমি জানি, কৃষ্ণ আমি জানি। তখন কি করলেন? এবং বিষয়কে মহাপ্রসাদ এবং রঘুনাথকে অনেক কৃষ্ণ অনেক পরিশ্রান্ত দেখে স্বরূপ দামোদরকে
আমার ডাকা হলো এবং স্বরূপ দামোদরকে আমার ভক্ত বাৎসল্য ভীত রঘুনাথ অঙ্গীকার করে সর্বপ্রকার মঙ্গলের জন্য দায়িত্ব গ্রহণ করতে স্বরূপ দামোদরকে বললেন আপন অন্তরঙ্গ রূপে। এবং আমরা তিনটি রঘুনাথের পরিচয় চৈতন্য চরিতামৃতে সপর্ষদ গৌরাঙ্গে পাই। বৌদ্ধ রঘুনাথ, ভট্ট রঘুনাথ এবং দাস রঘুনাথ। এই তিন রঘুনাথের মধ্যে আমার দাস রঘুনাথই হচ্ছেন স্বরূপের রঘুনাথ। ভক্ত বৎসল্য শ্রীমান মহাপ্রভু রঘুনাথকে আদর যত্ন করিবার জন্য সেবক গোবিন্দ ঘোষকে নির্দেশ দিলেন এবং গোবিন্দ ঘোষ প্রতিদিন সমুদ্রে স্নান করাইলেন এবং সমুদ্র স্নান আনতে এবং জগন্নাথের মহাপ্রসাদ আমরা প্রদান করতে লাগলেন। এমন করতে করতে পঞ্চ দিবস পর্যন্ত প্রসাদ আমার রঘুনাথ দাস বাবাজি গ্রহণ করলেন, কিন্তু ষষ্ঠ দিবসে আমার গোবিন্দের আনিত প্রসাদ আর আমার রঘুনাথ গ্রহণ করলেন না। গ্রহণ না করে কি করলেন জানেন? জগন্নাথের সিংহ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পেতে প্রসাদের জন্য আমার থাকতেন। কেন থাকতেন? একজনের আনিত প্রসাদ আমি কেন নেব? এবং ওইখানকার প্রচলিত নিয়ম আছে এবং যারা পূজারী তারা সেই পূজা দিয়ে আমার সিংহদ্বারে অনার্থী যে সমস্ত বৈষ্ণবদের প্রসাদ বিতরণ করেন। তাই আমার রঘুনাথ গোবিন্দ ঘোষ গৌরসুন্দরকে বলল যে রঘুনাথ এখানে আর আমার আনিত প্রসাদ গ্রহণ করছে না, সে নিজেই সিংহদ্বারে ভিক্ষা মেঘে খান। তখন রঘুনাথ দাস বাবা আমার কি করলেন? বৈরাগীর বললো কিছু ভালো ভালো এইবার কি কথা বললেন? তখন চৈতন্য মহাপ্রভুকে ভালো কইল বৈরাগীর ধর্ম আচারিলা বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ বৈরাগী হইয়া যেবা করে পরপেক্ষা কার্য সিদ্ধি নয় কৃষ্ণ করেন উপেক্ষা বৈরাগী হইয়া করে জিহ্বার লালসায় পরামর্শ যায় তার হয় রসের ভার বৈরাগীর কৃত সদা নাম সংকীর্তন শাকপত্র ফল মূল উদর ভরণ জিহ্বার লালসায় যে ইতি উতিধায় শীর্ণ উদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলল কি যে খুব ভালো বৈরাগীর কাজ করছে। আরেকটি কথা বললেন চৈতন্য চরিতামৃতে সিংহধারে মানে আমার রঘুনাথকে আরো বিশুদ্ধ কিওর করার জন্য মানে শুদ্ধ ভক্তদের পরিণত করার জন্য গৌরসুন্দর কি করলেন? চৈতন্য চরিতামৃতের ষষ্ঠ পরিচ্ছেদের অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদে কি কথা দেখেন? সিংহধারে ভিক্ষাবৃত্তি বিশ্বার সমান। দেখছেন কি সুন্দর কথা, কি সুন্দর কথা। অত বড় অমল গ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থ, লেটেস্ট গ্রন্থ, আমি এক জায়গায় যে বিপাকে পড়ে গেলাম, কেন এই কথাটা এখানে বিশ্বাস সমান এই কথাটা কেন আনা হলো? তখন কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থ কিন্তু আমি অত ভালোভাবে দেখি নাই। তখন আমি কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থকে এই তিনবার মানে জানার চেষ্টা করেছে, বারবার তিনবার করে সমাপ্ত করেছে, কিন্তু কিছুই বুঝতে পারি নাই। কারণ কিছুই বুঝতে পারি নাই কেন? কবিরাজ গোস্বামী নিজেই বলেছে যে এ গলকের মুক্তি সমুদ্র যাক। এদিকে দেখেন আমি বললাম কি যে আমি যে কথাটা বললাম ঠিক এসে চৈতন্য চরিতামৃত খুলে দেখি কি তাই। কেন দেখেন বিশ্বারমণীরা কি করে? বিশ্বারমণীরা খুব সাজুগুজু করে তার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে। একজন না একজন পুরুষ আসবেই, ওজন চলে যাচ্ছে, পরে আর একজন আসবে এবং কিছু দান দক্ষিণা আমাকে দিয়ে যাবে, তাই দিয়ে আমি অনেকভাবে আনন্দ করব। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তাই বলল সিংহধারে ভিক্ষাবৃত্তি বিশ্বার সমান। এইবার আমার কি করলেন? এই পরে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে অনেক মানে সাধন তত্ত্ব জ্ঞান নেওয়ার জন্য আমার রঘুনাথ দাস বাবাজি নিবেদন করলো। বলছে আমি ভালো জানি না, স্বরূপ দামোদর ভালো জানে, কিন্তু তবুও আমার রঘুনাথ দাস বাবাজি গৌর পদপদ্ম ছাড়লেন না। তাই গৌরসুন্দর বলল দেখো গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না বলিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানিনা হয়ে কৃষ্ণ নাম লবে, বোঝে রাধা কৃষ্ণ সেবা মানুষ করিবে। আমার রথযাত্রা কালে গৌরীয় ভক্তগণ যখন আমার আসছে এবং প্রতিবার আসে যায়, তখন এক ভক্ত বলল কি দেখে যে আমি এই পুরীতে
তোমার ছেলে রঘুনাথ দাসকে দেখে এসেছি, তখন আমার কি করলেন, গোবর্ধন মজুমদার 400 স্বর্ণ মুদ্রা দিয়ে এবং কি করলেন, এবং 400 স্বর্ণ মুদ্রা এবং মুদ্রা সহ আমার সেই সেবক এবং ব্রাহ্মণকে রঘুনাথকে নিয়ে আসার জন্য আমার লোক পাঠালেন। আমার শিবানন্দ সেনের কাছে শিবানন্দ সেন সেটা গ্রহণ করলেন, গ্রহণ করে রেখে এবং রঘুনাথ দাস বাবাজিকে বললেন যে তোমার পিতা এবং সেবককে বললো তোমরা চলে যাও, আমি ও ফিরে যাবে না, তুমি এই সেবা এই অর্থ আমি রেখে দিলাম। এই অর্থ যখন দিলেন তখন রঘুনাথ দাস বাবাজি মনে করলেন যে আমার পিতা তো বিষয়ী জমিদার, তাই আমি এই অর্থ দিয়ে আমি মাসে 2 বের গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা প্রদর্শন করব। তাই কিন্তু প্রতিবার আমার মাসে 2 বের গৌরসুন্দরকে সেবা দিচ্ছিলেন। কিন্তু যখনই রঘুনাথ জানতে পারলেন যে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের সেবন, যখন দেখলো যে আমার পিতা বাপ জ্যাঠা এলো বিষয়ী পাপের অর্থ দিয়ে অট্টালিকা তৈরি করেছে, এই অর্থ দিয়ে আমার ভগবানের সেবা হবে না, তাই সেই সেবা ছেড়ে দিলেন। এবং ছেড়ে দিয়ে নিজে কি করলেন দেখেন, সেই সিংহদ্বারের ভিক্ষা বৃত্তিতে একটি সময় কেটে যায়, অনেকক্ষণ দাঁড়াতে হয়, কোন সময় পূজা হবে, কোন সময় পূজারী তার হাতে প্রসাদ দিবেন। তাই ছত্রের যেমন ছত্র মানে যেখানে আপনার লোকের সমাবেশের জন্য জল দান করা হয়, অন্ন দান করা হয়, নির্দিষ্ট একটি টাইম আছে। তাই আমার রঘুনাথ দাস বাবাজি কি করলেন, ছত্রে গিয়ে আপনার সময় মতো যখন ঘন্টা বাজতো তখন সেখান দিয়ে হাত পেতে থালা পেতে প্রসাদ গ্রহণ করতেন। কিন্তু সেই প্রসাদ গ্রহণ করার পরেও রঘুনাথ দাস বাবাজি কত রকম শুদ্ধচারী বৈষ্ণব কি শিক্ষা আমাদের দিয়েছেন। তখন আপনার ওই নারায়ণের আমার ছত্রের যে সেবা, ছত্রের যে প্রসাদ, সেই ছত্রের প্রসাদও উনি গ্রহণ থেকে বঞ্চিত হলেন। বঞ্চিত হয়ে কি করছেন দেখেন, রথে জগন্নাথের রথের প্রতিদিন 56 বার অন্নভোগ, 56 বার খাওয়া হয়, সেইগুলো সেখান থেকে কি করলেন আমার রঘুনাথ দাস বাবাজি ওই যে পচা ভাতগুলো আপনার নর্দমা ফেলে দেওয়া হয়, সেই পচা ভাতগুলো আপনার কৈলিঙ্গিং গাভীরা যে ওখানে বড় বড় গাভীরা আছে, সেই গাভীরা পর্যন্ত ওই পচা ভাত খায় না। আমার রঘুনাথ দাস বাবাজি কি করেন, ওই ভাত পচা পান্তা ভাত নিয়ে এসে এমন করে বাসায় এনে ঘষে সার অন্ন আপনার বের করে খায়। তাই গোবিন্দ ঘোষ বলল দেখো এখন রঘুনাথের কি করছে, আমরা রঘুনাথকে যে দেখে রঘুনাথ গৌরাঙ্গ সুন্দর রঘুনাথের সেবার জন্য আমার স্বরূপ দামোদর এবং গোবিন্দ ঘোষকে রেখেছেন। তাই গোবিন্দ ঘোষ দেখে কি যে এই প্রসাদ খাচ্ছে, তখন আমার গোবিন্দ ঘোষ বলছে তুমি কি খাও, তখন বলছে কি যে আমি মহাপ্রসাদ খাচ্ছি এবং সেই প্রসাদ খাচ্ছি এই বলে আমার যখন গোবিন্দ ঘোষ যে গৌর সুন্দরের কাছে বললেন, তখন গৌর সুন্দর এসেছেন এবং খাইতেন শ্রীমন মহাপ্রভু গোবিন্দের নিকট উক্ত কথা শুনিয়া রঘুনাথের নিকটে যাইয়া উহার 1 গ্লাস গ্রহণ করিয়া 2 গ্লাস গ্রহণ করিতে গেলে স্বরূপ দামোদর বাধা দিলেন। স্বরূপ দামোদর বললেন খাসা বস্তু খাও, সবে মরে না দাও কেন, আর এত বলি 1 গ্লাস করিল ভক্ষণ, আর গ্লাস বলে যে স্বরূপ হাতেতে ধরিল, তবে যোগ্য নহবলি বলে কারে নিল এবং কেমন করে বলে কেড়ে নিলেন। এবং গৌরাঙ্গ মহাপ্রভু আমার কি করলেন, গুঞ্জমালাম, যে গুঞ্জমালাম আমার যে সরস্বতী ঠাকুর বক্ষের গুঞ্জমালাম এবং গোবর্ধন শিলাকে আমার রঘুনাথ দাসকে দিয়েছিলেন এবং সেই রঘুনাথ দাস শিলাকে নারায়ণগুণে এবং গুঞ্জমালাকে আপনার সঙ্গে রাধা রানী বলে আমার কেমন করে আমার সেই রাখতেন। কিন্তু এমন যখন শুনলেন রূপ এবং আমার স্বরূপ এবং দামোদর এরা দেহ ত্যাগ করেছে, তখন রঘুনাথ দাস বাবাজি কি করলেন যে আমিও আমার এই সেবা আমি
ত্যাগ করব, আমার দেহ ত্যাগ করব, কিন্তু আমার সেই ত্যাগ করতে দিলেন না গৌরাঙ্গ মহাপ্রভু, এবং বললেন যে দেখো তোমাকে দিয়ে আমার অনেক অনেক কাজ, তুমি বৃন্দাবনে চলে যাও, তোমাকে দিয়ে অনেক আমার কাজ। তাই বৃন্দাবনে লীলায় রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে চলে আসছেন রাধা কুণ্ডে উনি থাকেন, এবং মানস গঙ্গা, এই লেখেন যে রাধাকাণ্ডের মানস গঙ্গায় উনি এখন ভজন কুঠির পরে করছেন একটি জায়গায় আপনার, সেখানে আপনার বসে তপ জপ করেন, এবং তপ জপ করতে করতে আমার রঘুনাথ আমার গোস্বামী তপ জপ করার পরে আমার স্বরূপ এবং অন্যান্য সনাতন গোস্বামীর এই আগের লীলাটা, প্রকটের আগের লীলা, তখন কি করলেন আপনার রঘুনাথ দাস বাবাজিকে বলছেন যে দেখো তুমি এখানে এমন করে তপ করো না। একদিন দেখে কি যে একটি বাঘ, দেখেন এই যে কেমন একটি বাঘ এখান দিয়ে চলে যাচ্ছে, তাই দেখে আপনার রঘুনাথ জীব গোস্বামী বলল তুমি এমন করে সেবা পরিপাটি করো না। কিন্তু রঘুনাথ দাস বাবাজি আপনার বলে কেন আমি এখান থেকে সেবা করব না কেন? তখন বলল কি যে 2 দিন 3 দিন পরে বলছে দেখো তুমি যে যখনই এই সেবা তুমি এত কঠোর তপস্যা করো, আমার রাধা রানীর কত কষ্ট হয় তা জানো? আমার রাধা রানী উরুনি দিয়ে আমার কেমন করে তোমাকে আঁচল দিয়ে ঘিরে রাখে। তখন আবার স্বরূপ দামোদরের আমার সেই তখন থেকে আপনার সেই রঘুনাথ দাস গোস্বামী আমার পণ্ড কুঠির করে আপনার গোকুলানন্দ মঠে আপনার সেখানে একটি দারুণভাবে বৃন্দাবনে আপনার সেখানে ভজন কুঠির আপনার করে সেখানেই আপনার সেবা করতেন। কি রঘুনাথ দাসের আমার একটি লীলার কথা শুনুন। রঘুনাথ দাস যখন বৃন্দাবনে আপনার ছিলেন তখন রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড মানে সংস্কার হয় নাই। রাধাকুণ্ড শ্যামকুণ্ডে আমরা জল নিতে এসে একজন মাইয়া আপনার কলস পিস নিয়ে তার কলসি ভেঙে গেছে এবং খুব সে আঘাতগ্রস্ত ব্যথা পেয়েছে। তখন দেখে রঘুনাথ দাস বাবাজি মনে মনে চিন্তা করলো যে আমার যদি অর্থ থাকতো তাইলে আমি আমার নিজে অর্থ দিয়ে এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে আমি ঘাট করে দিতাম, পাকা স্থাপনা করে দিতাম, যাতে এমন করে লোকের জল নিতে আর কোনো অসুবিধে না। এটা চিন্তা করে আবার মনকে ধিক্কা দিলেন। এদিকে দেখেন একজন শেঠজি কি করছে, একজন শেঠজি বদ্রিকা নারায়ণে এক বস্তা স্বর্ণ মুদ্রা দিয়ে মানে অনেকগুলো টাকা দিয়ে পাঠাচ্ছে কেন? যে তুমি এইটাকে দাও। কোথায় দাও? এবং বলল কি যে দেখো বদ্রীনারায়ণ যখন গেছে তখন বদ্রীনারায়ণ বলছে দেখো আমাকে এই টাকা দেওয়ার দরকার নাই, বৃন্দাবনে একটি গোসাই আছে, সেই গোসাইকে তুমি এই টাকাগুলো দাও। গোসাই প্রথম নিবে না, কম পড়বে যে তুমি শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড তুমি যে সংস্কার করবে, এই কারণে তোমাকে এই টাকাগুলো নিতে হবে। তখন রঘুনাথ দাস বাবাজি এই টাকাগুলো গ্রহণ করলেন এবং সেই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে আপনার ঝালাই করার জন্য ম্যানেজিং কমিটিকে ডাকা হলো, এবং ম্যানেজিং কমিটি আসলো এবং বলল ঠিক আছে বাবাজি আপনি যদি পয়সা করে দিয়ে করেন এটা তো খুব আমাদের সৌভাগ্য। কিন্তু রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড যখন সংস্কার করতে যা হলো, তখন রাধাকুণ্ড সংস্কারের পরে শ্যামকুণ্ডে যখন সংস্কার করতে যা হলো, তখন শ্যামকুণ্ডের পাশে পঞ্চ পাণ্ডবেরা ভীম, নকুল, যুধিষ্ঠির এই যে পঞ্চভাতারা, এই যে ধর্মরাজ যুধিষ্ঠির সহ যে পঞ্চভাতারা সেখানে বিরাট বৃক্ষ, নিম গাছের বৃক্ষ সেখানে দাঁড়িয়ে আছে। যখন ওই জায়গাটি কার্তন করতে গেলেন গাছটা, তখন স্বপ্নে ধর্মরাজ যুধিষ্ঠির বলল দেখো দাস বাবাজি আমরা এখানে বসে এখনো সেই অদ্যপীয় সেই লীলা করে গুড়ারায় কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আমরা এখানে দাঁড়িয়ে যে ভগবান কৃষ্ণের যে লীলা সেই লীলা মাধুরী দর্শন করছি, তুমি আমাদের কর্তন করো না। তাই রঘুনাথ দাস বাবাজি ওই 5টি বৃক্ষকে রেখে দিলেন। তাই রাধাকুণ্ড চৌকোনা এবং শ্যামকুণ্ড দেখবেন আপনারা 5 কোনা 5টি বৃক্ষ অনেক দিনকাল জীবিত ছিল, এখনো আছে কিনা তা জানি না। সেটা ওরা ওই জায়গাটা হলো
পাণ্ডবদের স্থান, যা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার দেখেন রাধারানী আমার এইবার কি করলেন, রাধাকুটির তটে রঘুনাথ গোস্বামীর অন্তলীলা করেন, সেখানে তার সমাধি রয়েছেন। আশ্বিনী শুক্লাম দ্বাদশী তিথিতে অপ্রকট লীলা সংবরণ করেন শ্রীলা রঘুনাথ দাস বাবাজির সেই দণ্ড মহোৎসব উপলক্ষে সকল ভক্তগণকে আমি পুনতি নিবেদন করছি। জয় গৌর, জয় রঘুনাথ, জয় নিত্যানন্দ মহাপ্রভু।